আমাদের একটা ছিল আইটেম। আচ্ছা, কাজ বন্ধ রাখতে হবে, আমরা শুরু করতেছি। মডেলে আরেকটা ক্লাস লিখি। মানে আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে আমরা আইটেমটা যখন সেভ করব তখন ড্রপডাউন থেকে তার একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেব। একটা ক্যাটাগরি অনেকগুলো আইটেম হতে পারে। আমরা এখানে একটা ক্যাটাগরি নেই, ক্লাস লিখলাম ক্যাটাগরি। একটা আইডি নেই, এই দুটো থাকলো আপাতত। তাহলে এখন আইটেম ক্লাসে কি নিয়ে আসতে হবে? একটা ক্যাটাগরি আইডি। ক্যাটাগরি আইডি আমরা আনি। আমরা এইভাবে তো করছিলাম আগে নাকি? ক্যাটাগরি আইডি লিখলাম। আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, ক্যাটাগরি একটা টেবিল আলাদা বানাই নি, কোনো ইউআই থাকবে না তার জন্য। আইডি হবে ইন্টিজার আবার একটা আছে আচ্ছা, এটাকে আমরা বলতেছি প্রাইমারি কি আর এর ক্ষেত্রে অন করে দিলাম এই ক্যাটাগরি। তাহলে এখানে একটা নতুন কি নিয়ে আসতে হবে আমাদের? ক্যাটাগরি আইডি। আমরা এখানে লিখি ক্যাটাগরি আইডি ও হবে ইন্টিজার টাইপ। আপনারটা আসে না কেন বুঝলাম না, কথা শোনা না। আচ্ছা, সেভ করি। আপনার কথাই শোনে না, তাই আমাদের কথা কেমনে শুনে? এক্সকিউজ মি, কাকে যাচ্ছিলেন? আমরা এখন এলাম নাল রাখলাম। এগুলো কেন দিতে হয় কেন দিতে হয় আমরা বুঝি। এগুলো আমাদের বোঝার এখন কোনো আপাতত ইচ্ছা নেই। নতুন করে আমরা এটাতে দেখি ম্যাজিকটা নাই। দিলাম না, আমরা কয়েকটা ক্যাটাগরিও সেভ করে আসি। বলেন ক্যাটাগরি কি কি হবে? ক্যাটাগরি ফুড, বেভারেজ। আচ্ছা, চাইনিজ ফুড, বেভারেজ আর তারপরে একটা স্টেশনারি দিয়ে দেন। স্টেশনারি। হ্যাঁ, ওখানে পেন পেপার থাকে। স্টেশনারি। আচ্ছা, তাহলে আমরা যেগুলো সেভ করছিলাম সবগুলো ছিল ফুড। তাহলে আমরা তাহলে তো 1 2 দিয়ে বারবার দিতে হবে নাকি? দেখি আমরা কি আগে একটু দিতাম ক্যাটাগরি গেটওয়ে, আইটেম গেটওয়ে থেকে কপি করে নিয়ে আসি। ধরো কি দিব? এটা না দিলেও হতে পারে না, এনআইডি না দিলে। ক্যাটাগরি সরকারি খবর না। আমরা লিখবো কানেকশন গুলো নেওয়া হয় না, এটাও নিয়ে নিই। গেটওয়ে শুরু। আমরা এটা তো আলাদা একটা ক্লাসে রেখে ওটাকে ইনহেরিট করেও করতে পারি। ওই জিনিস নিয়ে আর আমার সময় নাই এখন। তাহলে এটা হবে ক্যাটাগরি। তাহলে আমরা এটার নাম দিলাম, রিফ্যাক্টর করা উচিত ছিল। আচ্ছা, ওকে, তাহলে আর সমস্যা নাই। আমরা এখন এখানে যেটা করব, ক্যাটাগরি নিউ ক্যাটাগরি লিখলাম, তারপর আইডি পাবে কনভার্ট টু int32 রিডার আইডি। ওর নেমটা পাবে সে এটা করে reader name dot posting। আচ্ছা, তারপর categories dot add, এখানে category
ওকে লিখে দিলাম খুব কুইকলি। এটাকে আবার কপি করে দিলি। ম্যানেজার লেখার কথা ছিল। গেট অল ক্যাটাগরি হ্যাঁ ওকে থ্যাংক ইউ, চেঞ্জ করে ফেলতে হবে। গেট অল ক্যাটাগরি নিয়ে আসি। তাহলে এখানে কি লিখবে একটা গেটওয়ে return dot get all categories। আচ্ছা সামনে একটা সামনে আচ্ছা এটা আমরা বাদ দিয়ে দেই। কনফিউজিং ওকে দেখো আন্ডারস্কোরটা আসলে সে সাজেশন করে, আমরা যেটা কোনো মানে রিড অনলি ইউজ করি সেটা সাজেশন করে এখানে আন্ডারস্কোর দিয়ে এখানে রিড অনলি লিখে দেওয়ার জন্য, আর কিছু না। আচ্ছা, তাহলে আমাদের ক্যাটাগরি গেটওয়ে লেখা শেষ, সব ক্যাটাগরিও নিয়ে আসা শেষ। আমরা এখন যেটা করব, আমাদের সেভ একটা অ্যাকশন ছিল আইটেম কন্ট্রোলার, এখানে চলে এসে তাহলে এখানে একটা ম্যানেজার লাগবে আমার, ক্যাটাগরি ম্যানেজার নিউ ক্যাটাগরি ম্যানেজার। আচ্ছা আমার উদ্দেশ্য ছিল আমি যে সেভ এখানে যে আমার নিচে একটা ড্রপ ডাউন আসবে অথবা একটা আমরা যেটা লিখি সিলেক্ট অপশন এইচটিএমএল ওই জিনিসটা আসবে, সেখানে আমার যতগুলো ক্যাটাগরি সেভ করা সেটা করে দেবে। সেগুলো দেখাবে। আচ্ছা তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে ভিউটা জেনারেট হবে সেখানে কোনোভাবে ক্যাটাগরি লিস্টটাকে পাস করা। তাহলে আমার এখানে ক্যাটাগরি লিস্টটা দরকার, আমি লিখলাম একটা লিস্ট অফ ক্যাটাগরি। আসবে কোত্থেকে, ক্যাটাগরি ম্যানেজার ডট গেট অল ক্যাটাগরিজ। আচ্ছা এইটুকু তো সমস্যা নেই। এখন আমরা যেটা জানি এটাকে যদি আমরা এর মধ্যে পাস করি ওখানে @মডেল দিয়ে ধরতে পারবো ইজিলি, পারবো না? আমরা এখানে দিলাম ওকে। আমরা আর আচ্ছা এখানে মডেল দিয়ে তো দেয়া দেখছি আমরা একটু আগে, আমরা ভিউ ব্যাগে বলছিলাম পাস করতে পারবো, ওটা দেখি না, ওটা একটু দেখি। লিখলাম ভিউ ব্যাগ ক্যাটাগরিজ রাখলাম। তাহলে এবার চলে আসি সেভে, এখানে আমি কি করব, একটা লিস্ট অফ ক্যাটাগরি ভিউ ব্যাগ। কে বলছেন এটা? লিখতে পারি তো এটা নাকি? জি ভাই আচ্ছা তাহলে আমার এখানে ছিল আরেকটা এইটা লিখি। লেভেল 4 হচ্ছে ক্যাটাগরি আইডি হচ্ছে ক্যাটাগরি আইডি আচ্ছা এখন তো আর ইনপুট টাইপ না, সরি এখন আমি এটা লিখবো না। এখন আমার এখানে চলে আসবে সিলেক্ট, তার আইডিটা আমি দেব ক্যাটাগরি আইডি। সিলেক্টের ভিতরের ভ্যালুগুলো কোথা থেকে আসবে? এখন তো আর ভিউ ব্যাক না, এখন কোথা থেকে আসবে? ক্যাটাগরিজ থেকে। তাহলে আমরা যদি এখানে একটা ফর ইচ লুপ চালাতে পারি, ওকে দিলাম ফর ইচ, আর ওকে এখানে দিলাম সরি আচ্ছা আমি ইভার ক্যাটাগরি ইন ক্যাটাগরিজ, তারপর এখানে অপশন এখানে আবার কি সিলেক্টের ভিতর কি থাকে? অপশন। আমি লিখি অপশন, আইডি আমি ওর অপশনে কি আর আইডি দিতে হয়? ভ্যালু আমি ওর ভ্যালুটা কি চাচ্ছি? না, ক্যাটাগরির আইডি হচ্ছে ভ্যালু। আচ্ছা এখানে আবার লিখতে হবে কিভাবে, ডট আইডি, আর এখানে আমরা যেটা লিখি সেটা দেখায়। তাহলে এখানে কি লিখবো, নেমটা ডট নেম লিখলাম। লেভেলটা কেন প্রাইস? হ্যাঁ
আচ্ছা এটা হ্যাঁ থ্যাংক ইউ এখানে আমরা লিখে দিই ক্যাটাগরি আর ভ্যালিডেশনটা করবেন? এখানে তো ভ্যালু আছেই হ্যাঁ এটা দিয়ে ও আচ্ছা, হ্যাঁ। এটার ভ্যালিডেশন আমরা করতে পারি হয়তো আমরা সিলেক্ট দিয়ে প্রথমে ওকে এখানে একটা অপশন অ্যাড করে দিলাম পরে এখানে ওটাকে চেক করলাম যদি সিলেক্টের ভ্যালু আমরা দিয়ে দিলাম ধরেন -1 যদি -1 হয় আমি ওকে বলে দিলাম একটা সিলেক্ট করো নাহলে হবে না আমরা ওটা ভ্যালিডেশন তো আমরা এখন করতেই পারি আচ্ছা তাহলে এটা এবার একটু দেখি রান করে কি হবে চলে আসছে না শেষ আর কি লাগে জীবন কত সহজ আচ্ছা তাহলে একটু চেঞ্জ আমাদের দরকার আছে এখন আমরা আইটেম গেটওয়েতে গিয়ে চেঞ্জ করে আসবো আমাদের ইনসার্ট ইনটু ভ্যালুজ এখানে আরেকটা ভ্যালু চলে আসবে ক্যাটাগরি প্রাইসের পর আমাদের চলে আসবে আইটেম ডট ক্যাটাগরি আইডি আচ্ছা তাহলে এখানে তো হয়ে গেল আর কোথাও চেঞ্জ নাই গেট অল আইটেমসের মধ্যে আমি এখানে তাহলে এটাও লিখে দেই ক্যাটাগরি আইডি আসবে আমার কনভার্ট টু ইন 32 আর রিডার এখানে লিখবো আইডি আর কোথাও নাই ভাই ক্যাটাগরিতে আইডিতে আন্ডারস্কোর ছিল না তো ছিল। ওইটাতে আচ্ছা ডাটা Underscore ছিল, পরে সেমিকোলন দেয়া হয়েছে? হ্যাঁ সেমিকোলন দেয়া হয়েছে। সেমিকোলন কোথায় ছিল দেখুন গেটওয়েতে আইটেম দেয়া। গেটওয়েতে হ্যাঁ আচ্ছা তাহলে আমরা আরেকটু লিখে আসি যেমন আমরা আচ্ছা আমাদের যখন পোস্ট হবে ডাটাটা আমরা এখানে কি করছি প্রথমবার সে সবগুলা লিস্ট পাবে পরের বার যখন পোস্ট দিয়ে দেবো তখন কি স্যার কিছু পাচ্ছে এই জায়গায় না তার মানে কি এই দুটো লাইন আমরা কোথায় লিখতে পারবো পোস্টার পোস্ট করার পর আমার এই দুটো লাইন লাগবে আমি ক্যাটাগরিটাকে তো বারবারই লোড করতে চাই আচ্ছা দিলাম বুঝলাম না স্যার হুম, হুম। কি বুঝেন না বলেন মানে কেন এখানে দিলাম সেভ করার পরেও তো আবার এই- প্রথম কথা হচ্ছে আমি যখন এটাকে কল করতেছি প্রথমবার তখন কোন অ্যাকশনটা কল হচ্ছে এই জায়গায় গেটটা, গেট। গেট কল হচ্ছে আমি তো গেটের মধ্যে বলে দিচ্ছি ভিউ ব্যাক দিয়ে একটা ক্যাটাগরি পাস করতেছি আমি যখন সেভে ক্লিক করলাম তখন কি আর এই গেটটা কল হয় না আমি তখন পোস্ট বলে দিচ্ছি ওকে তখন কল হচ্ছে এটা তো তাকে যদি আমি আবার লিস্টটা দিয়ে না দিই তো সে কোত্থেকে পাবে সে ড্রপডাউনটা কোত্থেকে লোড করবে কিন্তু ভাইয়া কোড তো লিখবো একবার ব্যবহার করবো বারবার লিখেন তাহলে এখানে একটা মেথড লিখে রাখেন বাইরে এখানে কল করেন মেথডটা কোনো সমস্যা নেই হুম এত কিছু আমি জানি না অর্ডার করাটা আপনাদের দায়িত্ব কি order? অর্ডার করে আপনি লিস্টটা প্রথমে অর্ডার করে নেন যখন গেটওয়ে থেকে নিচ্ছেন কি দিয়ে অর্ডার বাই করতে চান তখনই অর্ডার বাই করে নেন আমরা ছিলাম সেভে তাহলে এটা সেভ করি আচ্ছা, আমরা তো মাইগ্রেশন করিনি। না না এখনো করি না আমরা তো এখনো ওইদিকে যাই নাই আমরা এন্ট্রি ফ্রেমওয়ার্ক নিয়ে তো কথাই বলিনি আচ্ছা, মাইগ্রেশন কি টোটালি এন্টিটি ফ্রেমওয়ার্ক? আলাদা আলাদা আমরা এখানে একটা নাম দিই দিলাম এটা দিয়ে আমি নাম দিলাম আর সিলেক্ট করে দিলাম স্টেশনারি সেভে ক্লিক করলাম সেভ এখানে যদি দেখি 3 নাম্বার ক্যাটাগরি তো 3ই হওয়ার কথা ছিল আচ্ছা তাহলে এখন এতটুকু যদি পারা যায় দুইটা টেবিল জয়েন করে ডাটা দেখানো যাবে না এটা কি দেখানো লাগবে না ভাই। দেখানো লাগবে এটা দুটো টেবিল জয়েন করে ডাটাটা কিভাবে দেখাবো এটা টেবিলের মধ্যে শিওর সবাই মান দুর্বল না 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 আপনি হেরে গেছেন সংখ্যা লঘু কি বলে সংখ্যা লঘু হ্যাঁ। আচ্ছা ভাইয়া, ওই যদি আমরা একটা সিলেক্ট অপশন রাখি আর কি ড্রপ ডাউন রাখি ওটাকে ভ্যালিডেশনের সময় কিভাবে ধরবো মানে যে -1 হলে হ্যাঁ, ওমা। ওটা আইডি থাকলে আমি ধরতে পারতেছি না এর আইডি আছে না একটা এই আইডি দিয়ে তো আমি ভ্যালু ধরতেই পারি ওইটা একটু দেখে দেন কোনটা মানে যে সিলেক্ট ক্যাটাগরি হ্যাঁ আমরা এখানে var দিয়ে ভ্যালু ধরতে পারতাম না মনে নাই তো এইভাবে একইভাবে ধরবো এখন এর তো একটা আইডি আছে
এই তাহলে ধরতে পারবো না আমি? এটা তো একটা আইডিয়া আছে আচ্ছা 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 আগের মতোই। বুঝছি, বুঝছি। আচ্ছা